হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে দেখো আমাদের নীল পুজো তো উপোস করতে হয়, তার জন্য আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার গুবলু সোনা এখনও ঘুমোচ্ছে, তাই কাজগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। ঘর দৌড়গুলো ঝাঁট দিলাম। আর দেখো খাটের তলাটা না আমার ছোট্ট সোনা কালকে এত নোংরা করেছে, মানে যা পেরেছে এনে ওই খাটের পাশ দিয়ে ফেলে দিয়েছে। আর আমার বড় ছেলে যে পড়াশোনা করে, তো এবার কাগজের টুকরো তারপরে খাতা ছেড়ে থাকলে না ওই খাটের পাশ দিয়ে ফেলে দেবে। মানে যখন নিচে ছিলাম, নিচের ঘরেতেও তাই, ওই খাটের তলাটা হলো যে ওদের ডাস্টবিন, বুঝলে, ওখানে সব কিছু ওরকম ভরে ভরে রেখে দেবে খাটের নিচে। আর আমাদের খাটটা খুব নিচু, তো তার জন্য না খাটের তলা আমি একদম ঢুকতে পারি না। আমি ধরো লম্বা খুব, তার জন্য আমার কোমরে ভীষণ ব্যথা করে, মানে খাটের তলায় ঢুকলে না আমি আর বেরোতে পারি না, আমার দম আটকে আসে একদম। তার জন্য ওই মাঝে সাঝে ঝাঁটটা দিই আর মাঝে সাঝে মুছি। আর খাটের তলা ওই ঘরটা তো খুব একটা থাকা হয় না, শুধু বড় ছেলে পড়াশোনা করে যেটুকুনি পড়ে, আর ওর ভাই যদি ঘরে বিছানায় থাকে ব্যাস ওইটুকুই নোংরা করে, তা না হলে ওই ঘরটা নোংরা হয় না, ও ঘরে যাওয়াই হয় না। এখন একটু আবার গরম পড়েছে, তো তাই ওই ঘরটা মানে সবসময় যাওয়াই হয় না। আজকে আবার আমাদের নীল পুজোর জন্য ওই যে লুচি করতে হয়, তাই লুচি খাবে সবাই, বলেছে জলখাবারে লুচি খেয়ে নেবে। আর আমার আছে বড় ছেলের আবার স্কুল আছে, মানে আজকেও ছুটি দেয়নি দেখো। আর ওদের দিল্লি বোর্ড তো ছুটি থাকে না, কোনো বাড়ির ছুটি থাকে না নীল পুজোর দিন। তাই বড় পুত্রের জন্য আমার এখন ভাত বসাতে হবে, তা না হলে ভাত না বসালেও হয়ে যেত এখন। তো ঘর দোরগুলো ঝাঁট দিয়ে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। আর দেখো আমার ছোট্ট সোনা গায়ের ওপর পা তুলে দিয়ে আমার বড় ছেলে ঘুমোচ্ছে। এত শোয়া খারাপ দুই ভাইয়ের, কি বলবো, সত্যি দুই ভাইকে এক ঘরে ঘুমোতে দেওয়াটাই বেটার। দুইজনে গায়ের ওপর পা দিয়ে মারামারি করবে, যা করবে করবে। তো যাই হোক, এখনও ঘুমোচ্ছে, আমার বেশ ভালোই হলো, আমি ঘরটা মুছে নিলাম। আর আজকে বড় ছেলের টিফিনও বানিয়ে দিতে হবে। ভাবলাম আজকে স্কুল ছুটি থাকবে, খুব ভালো হবে। ও বড় ছেলে স্কুলে যাবো না করে ঘ্যান 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 করছে কালকে রাত থেকেই। ওর বাবা বকছে, মানা করছে, বলছে শুধু শুধু স্কুল কামাই করতে যাবি কেন। আর ভাতটা ভাবছে একবারে হাঁড়িতে বসিয়ে দেবো, কারণ জল খাবারে ধরো কেউ ভাত খাবে না, সবাই লুচি খাবে। তাই ওই দুপুরবেলার জন্য আবার পরে ভাত বসাবো। ওই বড় ছেলের ছোট অল্প কটা ভাত করতে করতে না এক হাঁড়ি ভাতও হয়ে যাবে। যা গ্যাস পড়বে সেই বড় হাঁড়ি করে ভাত বসালে সে একই গ্যাস পড়বে। তাই ভাবছি একবারে বড় হাঁড়ি করে ভাত বসিয়ে দেবো, বড়টা খাবে আর বড় ছেলেটা স্কুলে খেয়ে যাবে, আর যা থাকবে দুপুরবেলা সবার হয়ে যাবে। তাহলে আমাদের অত তাড়াহুড়ো করতে হবে না ভাত বসানোর জন্য। আবার লুচি হবে, এক গাদা লুচি হবে, আবার কুমড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর ছোলার ডাল এনেছি, ছোলার ডাল করব। আমাদের বাড়িতে কোনো পুজো টুজো হলে, মানে যদি অষ্টমীর দিন লুচি খেতে হয় না, ওই অষ্টমীর দিন, নীল পুজোর দিন যখন যখন মানে ময়দা খেতে হয়, তখন না আমরা ঘুগনি বানাই। তো আমার শাশুড়ি মা বললো যে ঘুগনি আর বানাতে হবে না, এবার ছোলার ডাল করো, ছোলার ডাল দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে। তাই জন্য ছোলার ডালটা কাল রাত্রে আনিয়ে রেখেছিলাম। তো আমরা বাজারে গিয়েছিলাম না ফল আনতে, তো তখনই ছোলার ডালটা নিয়ে এসেছিলাম। আর ছোলার ডালটা রান্না করব, মা খেতে খুব ভালোবাসে। আমি ছোলার ডালটা না লুচি দিয়ে খুব কমই খেয়েছি, খুবই কম। আমাদের বাড়িতে মনে হয় আমার বিয়ের পর একবারই ছোলার ডাল রান্না হয়েছে, মানে এমনি ডাল হয়েছে, কিন্তু লুচির সাথে ছোলার ডাল একবারই হয়েছে হয়তো, মনে পড়ে না আমার। তো যাই হোক, আমি কাজকর্মগুলো কমপ্লিট করলাম, দিয়ে বাসি কাপড়টা বদলে নিলাম, কারণ এখন চান করলাম না, কারণ ছোটো ছেলে আবার পটি করবে, তখন তো পরিষ্কার করে আমাকে এবার পুজো করব, উপোস করেছি, তার জন্য একবারে পটি করে পরিষ্কার করে দেবো, তখন চান করব। তো যাই হোক, তারপর ওই যে বড় ছেলের জন্য আলু ভাজা করলাম টিফিনে, আর দুটো রুটি বানিয়ে দিলাম। আর ওই যে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আবার জেঠু না আঠা খেতে চায় না, যদি এসে লুচি না খায় তাহলে ভাত হয়ে যাবে, ভাতটা খেয়ে নিতে পারবে। আর আমার ছোট্ট সোনার খিচুড়ি যদি না দেয় আজকে, তাহলে ছোটো সোনাও ভাতটা খাবে। তো যাই হোক, তারপরে যে বড় ছেলেকে টিফিনে ওই রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়ে ওর টিফিনে দিয়ে দিলাম। আর অনেকটাই টাইম হয়ে গেছে, কারণ বড় হাঁড়ি করে ভাত বসিয়েছি, তো একটু দেরি হয়েছে হতে। তাই আমার বড় ছেলের জন্য ফ্যানে ফ্যানে ভাত তুলে দিয়ে ওকে ভাতটা মেখে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এই উপরের এই পাথরটা না খুব স্লিপ দেয়, তো তার জন্য এখানে ফ্যান ঝরানো খুব মুশকিল হয়, আমার খুব ভয় লাগে, হাতে পায়ে ফ্যান পড়ে যাওয়ার ভয়, স্লিপ মেরে একদম মানে ডেচকিটা সরে যায় আর কি। তারপরে এই যে দেখো বাবু, মানে আমার বড় ছেলে ভাত খাচ্ছে। ছেলেটার একটু স্কুল যাওয়ার মন নেই, সকালবেলা উঠেই তো ভয় ভয় করে কেঁদে ফেলেছে, বলছে আমি আজকে স্কুলে যাব না, পুজো, আমি স্কুলে যাব না। ওর বাবা খুব বকছিল শুধু শুধু স্কুল কামাই করবি, তার জন্য ওকে পাঠালাম। তো যাই হোক, আমি তারপরে ছোট্ট সোনাকে খাওয়ালাম, ও পটি করলো, পরিষ্কার করে দিয়ে আমি চানটা করে নিলাম একবারে। আর মা অনেক তাড়াতাড়ি চান করেছে, মা চান করে তারপরে ফলমল কেটে না পুজোটা দিয়ে চলে এসেছে ঠাকুর বাড়িতে। আমাদের ওরকমই ঠাকুর বাড়িতে পুজো দিয়ে আসতে হয়, তারপরে যখন মা পুজো আনতে যায় তখন ওই বাতি জ্বালতে যাই আমরা।
শিব ঠাকুরের মাথায় কিন্তু জল ঢালতে দেয় না ওনারা। তারপর এই যে মা এসে গেছে, মা ঘরের পুজোটাও করে নিল। আমি ভাবলাম ঘরের পুজোটা করব, কিন্তু মা বললো দাও আমি করে নিই, ফল টল দিয়ে মা পুজোটা করলো আজকে। আর এই যে আমি নিচে এসে আটাটা মেখে নিলাম, কারণ জল খাবারে তো সবাই লুচি খাবে, তাই টাইমে টাইমে লুচিটা বানিয়ে নিতে হবে, আবার তরকারিও হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে আটাটা মাখতে এলাম। আর আমার ছোট্ট সোনা এত দুষ্টুমি করছিল, তাই আমি এই যে আমার কাছে নিয়ে এসেই বসতে দিয়েছি, যে পটলগুলো নিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছে আর খেলা করছে। আর রুল ময়দা দিয়েছি 1 কেজি। আমাদের কেন বলো তো, অনেকগুলো আটাই করতে হবে, আমাদের এবাড়ি ওবাড়ি সব জায়গায় দিতে হবে লুচি, তার জন্য বেশি করেই আমরা আটাটা মাখলাম। তো রুল ময়দার সাথে না ওই আটাও মিক্স করেছি, কারণ আমরা না শুধু রুল ময়দার লুচি খাই না, কেন জানি না রুল ময়দার লুচি খেলে না কেমন অম্বল হয়ে যায়, গ্যাস অম্বল হয়। আর লুচি আমি তো একেবারেই খেতে ভালোবাসি না, জানি না আজকে কি করে খাবো। আর লুচি খেতে আমার একদম ভালো লাগে না, পরোটা খেতে পারি কিন্তু লুচি খেতে পারি না। যাই হোক আটাটা মাখলাম, মেখে এই যে কড়াইয়ে মাটি দিয়ে তাড়াতাড়ি করে আগে তরকারিটা বানিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে লুচিগুলো ভাজা হবে, কারণ আটাটা মাখা থাকলো অত তাড়াহুড়ো থাকলো না। এবার তেলটা হয়ে গেলেই লুচিগুলো ফটাফট ভাজা হয়ে যাবে, কারণ লুচি ভাজতে তো টাইম লাগে না, তরকারিটা হতেই সময় লাগবে। তো আমার বরের আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 10টার মধ্যে খায়, খিদে পেয়ে যাবে, এখন এসে বলবে যে এখনও হয়নি। তার জন্য আবার ছোলার ডাল হবে, কুমড়ো, তারপরে আলু, পটল, সব রকম সবজি মায় কেটে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে তরকারিটা বসাতে এলাম। আর লুচিটা উনুনেই ভাজবো, মা বেলে বেলে দেবে আর আমি ভেজে নেব। তো তরকারিটা আগে করে নেব, তারপরে লুচিটা ভাজবার। ভাতটা দেখেছি উপরে গ্যাসে করে নিয়েছি বলে কত সুবিধে হলো, তা না হলে এখনই ভাত বসানো তাড়াহুড়ো করতে হতো, কারণ ভাতটা হওয়া থাকলো আর অত চিন্তা থাকলো না ভাত কখন বসাবো। এই লুচি ভাজতে ভাজতেই কত বেলা হয়ে যাবে, ভাত বসাতে আবার ভালো লাগবে, আবার আমরা খাবো। মা পুজোটা দিয়ে এসেছে, এবার প্রসাদ আনতে যাবে, তখন বাতি জ্বালতে যাব আমি, তরকারিটা হয়ে যাবে। তো এই যে কুমড়ো, তারপরে গাজর, পটল, আলু, সব রকমের সবজি দিয়ে কয়েকটা ছোলা কালকে ভিজিয়েছিলাম, তো ছোলাগুলোও দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে ছোলা দিলে কিন্তু দারুণ খেতে লাগে। আর পটলটা কিন্তু আমি আলাদাই ভেজে নিয়েছিলাম, পটল আলাদা না ভাজলে না গন্ধ লাগবে, ভালো ভাজা হবে না। আর আদা আর জিরে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে বসিয়ে দিলাম। তারপর এই যে ছোলার ডালগুলো এই আমাদের নিচের ঘরে গ্যাসে, মায়ের গ্যাসটাতে ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর আমার বরের খুব খিদে পেয়ে গেছে জানো, বারবার এসে বলছে, যে বললাম না আমার বরের এখন খিদে পেয়ে যাবে, এসে বলবে। তো যাই হোক আমার বরের খিদে পেয়ে গেছে বলে আমি এই যে আমাদের ঘরে যে গ্যাসে একদিকে ছোলার ডালটা বসিয়েছি, আর একদিকে কয়েকটা লুচি ভেজে দিলাম বর মশাইয়ের জন্য। ওদিকে তরকারিটা হচ্ছে উনুনে। আমার বর জানো তো পটলের বীজ একদম পছন্দ করে না, ওই তরকারিতে পটল দিয়েছি তো তাই জন্য বলছে আমি কুমড়োর তরকারি ভুলেও খাবো না, তুমি পটলের বীজগুলো ফেলোনি কেন, পটল দিয়েছো। পটলের বীজগুলো না খুব একটা পাকা ছিল না, কচি কচি ছিল, পাকা বীজ খেতে চায় না, তাই জন্য কুমড়ো তরকারিটাও খাবে না। ওই দেখো রাগ করে শুধু শুধু লুচিগুলোই খাচ্ছে গরম গরম। এমনিতেও লুচির সাথে তরকারি খেতে খুব একটা পছন্দ করে না, তো শুধু লুচি তাহলেও কেমন, না খেলেও তরকারি কিন্তু দেওয়া যায় বলো তো, শুধু লুচি, ওই শুধু লুচিগুলোই খেলো, জলখাবারে খেয়ে দোকানে গেল। তারপর এই যে আমি উপরে এলাম, মা বলল যে ঠাকুর বাড়িতে আর জল দিয়ে আসতে হবে না, কারণ ওখানে না শিব ঠাকুরের মাথায় জল দিতে দেয় না, শুধু বাতি জ্বালতে দেয়। আমি ভাবলাম যে তাহলে আমার ঘরে যখন শিব ঠাকুর আছে, তাহলে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে ঘরে ঠাকুরকে বাতি দিয়ে দিই। দেখো ঠাকুর তো সেই একটাই, তাই না, ঘরেই হোক আর বা বাইরেই হোক। দেখো প্রত্যেক দিন মা পুজো করে, তো এবার প্রত্যেক দিন মা সকালবেলা ফুল আনে, প্রত্যেক দিন একটা না একটা ধুদ্র ফুল ফোটে। আজকে দেখো আজকেই দরকার, যেহেতু শিব ঠাকুরের ধুদ্র ফুলটা পছন্দের, তো তার জন্য আজকে ফোটেইনি ফুল, ওই আকন্দ ফুল পেয়েছে তাই আকন্দ ফুল নিয়ে এসেছে। প্রত্যেক দিনই কিন্তু দুটো করে ধুদ্র ফুল মা নিয়ে আসে, আজকে একটাও ফোটেনি, তা আনবে কি করে। তারপরে এই যে তরকারিটা হয়েও গেছে, তরকারিটা নামিয়ে দিলাম, আর দুটো থালাতে তরকারিটা নামালাম, কারণ একটা রাত্রে ওই যে খিচুড়ি করবোই, সামা চালের খিচুড়ি। আর একজন কমেন্ট করেছে সামা চাল মানে কি, সামা চাল না অনেকে এক এক জায়গায় বলে, সামা চালকে ভুড়োর চাল বলে। আমার বাপের বাড়িতে মা বলতো ভুড়োর চাল, আর এখানে আমার শ্বশুর বাড়িতে ভুড়োর চালকে শ্যামা চাল বলে, তার জন্য অনেকে শ্যামা চালটা বোঝে না। তো যাই হোক শ্যামা চালের খিচুড়ি করবো রাত্রে, তাই জন্য ওই কুমড়োর তরকারিটা দুটো থালাতে ঢাললাম। এবার গরম পড়েছে তো যদি টোকে যায়, তো যাই হোক তারপরে ওই যে ছোলার ডালটা বসিয়ে দিয়ে আসলাম, ওই আদা জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে, আর আমি এসে প্রসাদটা খেয়ে নিলাম। আর ছোলার ডালটা হয়েও গেছে। আর ছোলার ডাল না খুব একটা পাতলা করতে নেই, আসলে প্রেশার কুকারে সিদ্ধ করার সময় না অনেকটাই জল দিয়ে ফেলেছি। মা বললো কিছু হবে না, একটু পরেই দেখো বসে একদম চ্যাব হয়ে যাবে। নামাবার সময় একটু বেশি করে মিষ্টি দিলাম, কারণ ছোলার ডালে মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। আর এই যে দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি একাই, আর আমার ছোট্ট সোনা না খুব কাদু কাদু করছে। ওই যে ভাত খাওয়ালাম, ভাত খাই ভাবলাম ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুম হলো না, তো তার জন্য মা ওকে ধরে বসে আছে কোলে নিয়ে। আর আমি এই যে বেলছি, একা হাতেই বেলছি আর একা হাতেই ভাজছি। মা বেলে দিচ্ছিল,
কিন্তু ওই যে ছোটো সোনা কার কাছে থাকবে, খুব কান্না করছে। তার জন্য মাকে বললাম যান আপনি ওকে ধরেন, আমি ফটাফট বেলে নিচ্ছি। কিন্তু মা একা হাতে পারবে না, সামলাতে পারবে না, তো বয়স হয়েছে। তো যাই হোক, তারপর আমি এই যে লুচিগুলো ভেজে নিলাম। আর জেঠু আবার বক ফুল এনেছে, দেখো কতগুলো বক ফুল এনেছে, কালকে এনেছে। তো কালকেই ভাজতে বলছিল, কাল আর ভাজা হয়নি। তো এই যে লুচি ভাজার যে তেলটা ছিল, ওই তেলেতেই ভাবলাম বক ফুলগুলো ভেজে নিই। আর ওই যে তরকারি হয়েছে, ওই বক ফুল ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, আর এক্সট্রা কোনো তরকারি করব না। ছোলার ডাল হয়েছে আর ওই যে কুমড়োর তরকারিটা, ওই দিয়ে তারপরে বক ফুল দিয়ে ভাত খেয়ে নেবে। আজকে আমার বড় ছেলের খাওয়ার খুব সমস্যা হবে, কারণ ও এইসব দিয়ে তো ভাত খেতে পারে না। তারপরে এই দেখো ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম, ও তো ঘুমোয়নি, সেই জলখাবারে ভাত খেয়েছে। আর অনেকগুলো লুচি ভেজেছি জানো, একদম প্রায় 100টার বেশি মতো লুচি হবে। লুচি ভাজতে ভাজতে আমার হাত পা ভীষণ যন্ত্রণা করছিল। ওহ, এত খিদে পেয়েছে না, মাথা ঘুরছে প্রচণ্ড। দেখো ছেলেটা আবার ঘুমিয়ে গেছে। ওকে খাওয়ালাম, খাইয়ে খেলা করছিলাম, নিচে লুচিগুলো আনতে গেছিলাম। প্রচণ্ড মাথা ঘুরছে। ছোটোবেলা থেকে জানো তো, উপোস করাটা না আমার কম্য নয়, মানে করতে তো হয়, উপোস তো করতেই হবে। উপোস করলে আমার ভীষণ শরীর খারাপ করে, প্রচণ্ড মাথা ঘোরে আর হাত পা ভীষণ কাঁপে। আর তার উপরে আবার বসে বসে একভাবে অনেকগুলো লুচি ভেজেছি, তার জন্য আরও পা হাত পা খুব যন্ত্রণা করছে আর প্রচণ্ড মাথা ঘুরছে। আর সকাল থেকে তো জল মধ্য পেটে পড়েনি, ওই যে প্রসাদটা খেয়েছি, খেয়ে একটু 1 ঢোক মতো জল খেয়েছি, ব্যাস, তারপর আর কিছু খাইনি। 1টা 15 সময় খেতে বসলাম। আর লুচিটা বেশ ভালোই নরম হয়েছে জানো, খুব ভালো লাগছে। ছোলার ডালটা খেতে ভালো হয়েছে, কিন্তু কুমড়োর তরকারিটা না মানে একটু নুন কম হয়েছে, কারণ আমার বরকে দিয়েছিলাম চেক করার জন্য, তখন আমি ঠাকুরকে জল দিইনি, বললাম একটু খেয়ে দেখো তো নুন ঠিক আছে কিনা। আমার বর বলল একদম পারফেক্ট, একদম ঠিকঠাক। বুঝতে পারেনি নুন কম খায়, আর আমরা নুনটা একদম একটু বেশি বেশি খাই। তো যাই হোক, আমাদের এখানে জানো তো শিব ঠাকুর সেজে এই যে নাচ করতে এসেছে, মানে পাড়ায় পাড়ায় দোকানে দোকানে ঘুরে দেখো। আমাদের এখানে জানো তো, আমাদের এই পাড়াতে এখনো পর্যন্ত বহুরূপী আসে, মানে বড় বড় শেয়ানা ছেলে শিব ঠাকুর সেজে, তারপরে কি বলবো, অনেক রকমের সাজগোজ করে, সে বহুরূপী বলে না, অনেক রকমের সাজগোজ করে মানে বাড়িতে আসে চাল ডাল নিতে। বহুরূপী কিন্তু খুব একটা দেখাই যায় না, কিন্তু আমাদের এখানে মাঝে সাঝে আসে, আমি দেখতে পাই। জানো তো, লুচিগুলো না আমি একটাও খেতে পারিনি, 2টো লুচি খেয়েছি আর ছোলার ডালটা খেয়েছি, আর কুমড়োর তরকারিটাও খাইনি, আর খেতে পারিনি একদম। মানে লুচি খেতে আমি একদমই ভালোবাসি না, লুচিটা খেয়ে না আমার কেমন গাটা ঘোলাচ্ছিল আর বমি বমি পাচ্ছিল, তাই জন্য আমি আর খাইনি। পরে লুচিটা খেয়েছি, খেয়ে এত শরীর খারাপ করছিল, সেই যে ঘুমিয়েছি, একদম উঠলাম 4টের সময় ঘুম থেকে। তো তারপরে খেতে দিয়েছি, আমার বড় ছেলে এসেছে, ও আর ভাত খায়নি, ও বললো লুচি খাবো, লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে খেয়েছে। আর দেখো মানে সেই সকালে ভাত টাত করেছি, কিভাবে পড়ে আছে, আর এনার্জি পাইনি যে আমি এগুলো বাসন কোসনগুলো ধোবো। তো এই যে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছি, ঘুমানোর পর শরীরটা একটু সুস্থ লাগছে, তো তারপর বাসন কোসনগুলো ধুলাম। মানে উপোস করলে না আমার শরীর আর নড়াচড়া করে না, তার উপর আবার লুচি খেলে, যদি কোনো আলু চচ্চড়ি দিয়ে যদি মুড়ি খাওয়া থাকে, ধরো আমাদের এখানে ওই যে পঞ্চমীর উপোস থাকে, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাই, তখন কিচ্ছু হয় না, লুচি খেলে আমার শরীর খুব খারাপ করে। আর এতটাই খিদে পেয়ে গেছিলো, সেই তো 1টার সময় ওই 2টো লুচি খেয়েছি। খিদের জ্বালার কি জ্বালা বলো দেখি, খিদের জ্বালা আমি আবার সেই লুচি নিয়ে এলাম আর একটা কলা নিয়ে এলাম। একটুও খেতে ইচ্ছা করছে না জানো লুচি, কিন্তু কিছু করার নেই, পেটে এত ছুঁচোই ডন মারছে, এত খিদে পেয়েছিল, মাথা ঘুরছিল। তাই ওই তরকারিটা দিয়ে একটু নুন মাখালাম, নুন মাখিয়ে কোনো রকমের পেটটাকে ঠান্ডা করলাম। আর আমার বড় ছেলে বললো মা আজকে আমি সন্ধ্যেটা দিয়ে দিই, তো তার জন্য ওই সন্ধ্যেটা দিয়ে দিল। আমার যদি একটু শরীর খারাপ করে না, আমার বড় ছেলে ঠিক বুঝতে পারে যে মার শরীর খারাপ করছে, তখন ও নিজে থেকে এই কাজগুলো সব করে দেবে, বলতেও হয় না। আর এই যে ছোলা সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নিয়েছি লঙ্কা দিয়ে, এই ছোলাগুলো সকালে ভিজিয়েছিলাম, কুমড়োর তরকারিতে কয়েকটা দিয়েছি। আর এই যে এখন কটা ছিল, এগুলো একটু তেল দিয়ে ভালো করে ভাজলাম সিদ্ধ করে। এ বাবু, ছোলাটা মাম্মামকে দিয়ে আসো গা, যাও মাম্মামকে দিয়ে আসো গা, আর লেবুটা নিয়ে আসো গা, যাও মাম্মামকে জিজ্ঞেস কর গা। আর আসার সময় লাইটটা অফ করে দিবি। আর আমার বড় ছেলে জানো তো এই ছোলা সিদ্ধ দিয়ে না লেবু দিয়ে খেতে খুব ভালোবাসে, আর সত্যি করে তাই, লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে ছোলা সিদ্ধর মধ্যে মাখালে না ভীষণ ভালো লাগে খেতে। আর মুখটা ছাড়লো জানো তো, লুচি খেয়ে মুখটা এমন হয়েছিল, তার জন্য একটু ছোলা সিদ্ধ করলাম, বেশ ঝাল ঝাল করে, খুব ভালো লাগলো ছোলা সিদ্ধটা। আর আমার বড় ছেলেও ছোলা সিদ্ধ খেতে খুব ভালোবাসে, আর আমার ছোট্ট সোনাও ছোলা সিদ্ধ ভালোই খেলো, ওর জন্য আলাদা লঙ্কা ছাড়া তুলে রেখে দিয়েছিলাম।
নতুন বছরে নতুন রেসিপি ট্রাই করেছি, তবে রান্নায় কোনো ঝাঁঝ না থাকলে চলে বলুন তো। তাই আমার চয়েস আজও সেই ডক্টরস চয়েস কচ্চি ঘনি সরষের তেল। তারপরে এই যে 8টা সাড়ে 8টার দিকে আবার ওই যে শ্যামা চালের খিচুড়িটা বসাতে এলাম। এই যে শ্যামা চাল প্যাকেটও পাওয়া যায়, আবার খোলাও পাওয়া যায়। আর সবজি বলতে গাজর ছাড়া আর কিছুই ছিল না, তাই একটা পটল দিয়েছি, গাজর দিয়েছি আর একটা আলু দিয়েছি। তো এই প্রেশার কুকারেই করব। আমার বড় ছেলে বলছে খিচুড়ি খাবে না, ওর তো খিচুড়ি মানে দু চোখের জলা, খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমি আর আমার ছোট ছেলে খাবো। আর বড় ছেলে ভিজে ভাত আছে, ও ভিজে ভাত খাবে, আর ওর বাবা তো লুচি খাবে বলেছে রাত্রে। তো যাই হোক, তারপরে এই যে তেলের মধ্যে সবজিগুলো একটু ভালো করে ভেজে তুলে নিলাম। যদি ক্যাপসিকাম আর বিনস থাকতো তাহলে খিচুড়িটা আরও ফাটাফাটি লাগতো, কারণ এই খিচুড়ির মধ্যে ক্যাপসিকাম আর বিনস দিলে খুব সুন্দর লাগে। তো যাই হোক, নেই যখন আর বলে লাভ নেই। তো যাই হোক, মশলা টশলা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। শ্যামা চালের খিচুড়িতে তো ঘি না দিলে ভালো লাগবে না। এবার আমাদের ঘি দোকানে দিয়ে যায়, তো আমার বর না ঘিটা দোকানেই রেখে দেয়। যখন খাওয়া হয় তখন একটু করে কোটোতে ঢেলে রাখা হয়, আবার শেষ হয়ে গেলে দোকান থেকে নিয়ে আসে। তো বাড়ির কোটোর ঘিটা না শেষ হয়ে গেছে। তো আমার বরকে বলেছিলাম দোকান থেকে বাড়ি আসার সময় ঘিটা আনতে, তো আমাকে কোটো দিয়ে আসতে বলেছিল, আমার আর মনে নেই। তো এখন বলি গে চলো দোকান খুলতে, কি বলে দেখি, চলো দেবে আমাকে, যা বকবে না, দেখি ট্রাই করে কি দেয় কিনা। ও ঘিটা নিয়ে আনতে হবে, তো চলো। তোমাকে তখন বললাম যে ঘিয়ের কোটোটা দাও, দিলে না। ভুলে গেছি আমি, সারাক্ষণ ভুলে যাও, রান্না করার সময় মনে পড়ে বলো। চলো ঘিটা নিয়ে আসি, নাহলে ভালো লাগবে না শ্যামা চালের খিচুড়িতে ঘি না দিয়ে। গিয়ে নিয়ে এসো, যাও। চলো আমি যাচ্ছি, চলো চলো না, কোটো নিয়ে আসছি। বড় কোটো আনতে তো দেবো না, আমি ছোট করে দেবো। কেন? নিচে গেছে কবে থেকে বলছি ধুয়ে এক জায়গায় করে রাখবো, আমি নিয়ে যাবো দোকানে। সেখানে তো তোমাদের হচ্ছে না, মনে থাকে না। মনে করিয়ে দিচ্ছি, যাও আমাকে নিয়ে গিয়ে ফটোগুলো সব এক জায়গায় করো। উপরে বড় করে 3খানা ছিল, দুটো গ্রামের ফটোগুলো আছে তো, কয় ধুয়ে দিচ্ছি। ফটোগুলো এখন আমাকে ধুতে হলো। দেখেছো তোমাদের দিদিভাই, তোমরা বলো তো কাজ করে আমি কত খুঁড়ে দেখেছো, তো কিছুই পড়ে গেছে। তোমাদের দিদিভাই কিন্তু সত্যি কুড়ে, তোমার দাদা বলে। ফটোগুলো করে দেবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ফটো পরিষ্কার করে নিই, কেন বকবে না। এনাও ফটো নিবা নাও, সব পরিষ্কার করলাম আমি এখনই। কটা কোটা আছে গনো? 6টা। হাতে পরিষ্কার করতে করতে আমার জামা ভিজে গেল। দেখো দেখো কিরম সপসপে হয়ে গেছে জামাটা পাল্টাতে হবে। চলো চলো ঘি নিয়ে আসি, নাহলে ভালো। দেখো তোমাদের দাদা ভাই, দেখো আমাকে ঘিয়ের জন্য সত্যি করে আমাকে দোকানটা খোলানো করানো, আমাকে দিয়েই দোকানটা খোলানো করালো, তো ঘিয়ের জন্য শুধুমাত্র। আর বিকেলবেলা যখন দোকানে এসেছিল তখন আমি বলেছিলাম ঘিটা আনতে, আমাকে কোটোটা দিয়ে আসতে বলেছিল, আমার আর মনে নেই দিয়ে আসতে। তো তার জন্য যা ঝাড় খেলাম আমি, কোটোগুলো সত্যি ধোবো করে ধোয়াই হয় না, কত কোটো জড়ো হয়েছিল, খুব বকা দিচ্ছিল, দেখলেই তো তোমরা। তো তারপরে দেখো এই যে ঘিটা নিয়ে এসে খিচুড়িতে দিলাম। আর এই শ্যামা চালের খিচুড়িতে না ঘি না দিলে একদম বেকার লাগে, ঘি না দিলে ভালো লাগে, ঘি দিলে সব থেকে টেস্টি হয়। তারপর আমার ছোট্ট সোনাকে ওই শ্যামা চালের খিচুড়ি একটু খাইয়ে দিলাম, খাবে না আসলে, গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম তো, দিয়ে প্রেশার কুকারে না লঙ্কাগুলো ফেটে গেছে, কিন্তু খুব ঝাল ঝাল হয়েছে বলে খেতে চাইছে না, কান্না করছে। আর শ্যামা চালের খিচুড়ি একটু টেস্ট তো, তাই কোনো রকমের খাইয়ে ওই যে আমরা খেতে বসলাম। আর আমার বর বলে লুচি খাবো রাত্রে, বেশি করে লুচি ভাজবে। তো এক গাদা লুচি ভেজেছি, দেখো রাত্রে বলছে পান্তা ভাত আছে, পান্তা ভাতগুলো দাও খেয়ে নিই, ভাত তো সেই থেকেই যাবে, নষ্ট হবে, কালকে সকালে আবার খেতে হবে। তাই আমি পান্তা ভাতই দিয়ে দিয়েছি, পান্তা ভাতই খাচ্ছে। আর খিচুড়িটা মাকে বাবাকে নিচে দিয়ে এসেছি, দিয়ে যে আমিও বেড়ে নিলাম। আর ঋতু গড়াই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তারপরে এই দেখো কুমড়োর তরকারিটাও নিয়ে এসেছি, কুমড়োর তরকারি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। সকাল থেকে না পেট ভরে মন ভরে খেতে পারিনি, আর খিচুড়িটা এত টেস্টি হয়েছে কি বলবো, খুব ভালো লাগলো খেতে। আর তাছাড়া আমার শ্যামা চালের খিচুড়ি খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়, একদম পুরো ঠাকুরের ভোগের মতো খেতে লাগে, সত্যি এত টেস্টি হয়েছে সে কি বলবো।
আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। চলো আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।